বাজিরাও মাস্তানি সিনেমাতে বাজিরাওয়ের ভূমিকায় অভিনয়কারী রণবীর সিং এর মুখে এক ডায়লগ ছিল যে শত্রুপক্ষকে ভাবতে দাও আমাদের ওখানে পৌঁছাতে 5 দিন সময় লাগবে, কিন্তু আমরা সেখানে পৌঁছাবো 3 দিনের মাথায়। অর্থাৎ শত্রুপক্ষের সবচেয়ে শক্তিশালী জায়গা যেটা, প্রথম আঘাতটা সেখানেই করব। আর সেটাই কিন্তু কাল খাতায় কলমে করে দেখালো জাপান ফুটবল দল। আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে উচ্চতার বিচারে এবছরে বিশ্বকাপে যে কটা দল এসছে সেখানে নেদারল্যান্ড অবশ্যই 1 থেকে 3-এর মধ্যে থাকবে এবং জাপান কিন্তু থাকবে একদম শেষের দিকের নিচে বা হয়তো তার একটু ওপরে। তাই নেদারল্যান্ডের প্লেয়াররা কিন্তু ভেবেই নিয়েছিল যে আর যাই হোক এরিয়াল বলে তাদেরকে জাপান টিম কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। আর যখন শত্রুপক্ষের সবচেয়ে শক্তিশালী জায়গাটাই তাদের অতি আত্মবিশ্বাসের জায়গা হয়ে যায়, তখন সেখানে আঘাত করাই সবচেয়ে বেশি সমীচীন এবং সেখানে আঘাত করলেই কিন্তু শত্রুপক্ষ সবচেয়ে তাড়াতাড়ি ভেঙে পড়ে। কালকে রাতে সেটাই করলো জাপান ফুটবল দল। দুবার পিছিয়ে পড়া, কিন্তু পিছিয়ে পড়েও অদম্য লড়াই। জাপান দেশের ইতিহাস পড়ার সময় আমরা পড়েছিলাম যে জাপান নাকি মৃত্যুর আগে হারে না। জাপান কাল দেখিয়ে দিল যে সেগুলো শুধু ইতিহাসের পাতার লেখা নয়, সেগুলো সত্যি তাদের জাতির যাত্রা অভিমান। তারা কিন্তু শেষ পর্যন্ত লড়লো এবং নেদারল্যান্ডকে জাপান যখন শেষ গোল দিচ্ছে তার আগে নেদারল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে এবং মানে তারা ধরেই নিয়েছে যে হয়তো তারা ম্যাচটা জিতে গেছে, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে কর্নার থেকে ভেসে আসা বলে হাইটে তাদের থেকে দ্বিগুণ নেদারল্যান্ড প্লেয়ারের মাথার ওপরে উঠে কিন্তু হেড করে গোল করলো জাপান এবং ম্যাচ 2-2 সমতায় শেষ করলো। উল্টো দিকে যদি আমরা দেখি তাহলে অন্য ম্যাচেও নাটকীয়তার অভাব ছিল না। আইভরি কোস্ট বনাম ইকুয়েডর ম্যাচে কিন্তু দুটো দলই সমান সমান লড়াই করছিল, তবে 90 মিনিটে এসে ম্যাচ ঘুরিয়ে দিল আমাদ ডিয়ালো। পরিবর্তিত মাঠে নাম আমাদ ডিয়ালো 90 মিনিটে গোল করলো এবং আইভরি কোস্টকে জিতিয়ে দিল। অন্যদিকে সুইডেন বনাম তিউনিসিয়ার ম্যাচে তিউনিসিয়াকে দাঁড়াতেই দিল না সুইডেন। সুইডেন কিন্তু তিউনিসিয়ার বিরুদ্ধে যে ফুটবল খেললো সেটা জাপান এবং নেদারল্যান্ড অর্থাৎ এই তাদের গ্রুপে যে বাকি দুই দল আছে এই দুই দলের জন্য বেশ চিন্তা। তিউনিসিয়াকে কিন্তু 5-1 গোলে হারালো সুইডেন এবং সুইডেনের হয়ে কিন্তু বিশ্বকাপে গোলের খাতা খুলে ফেললো সুইডেন গোল মেশিন গোকারেজ।